আমাদের দুই উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দরা, আমি সবাইকে পরিচয় করে দিলাম না, ওনারা সবাই স্বনামধন্য, ওনারা সবাইকে আপনারা চেনেন এবং খুবই জনপ্রিয় সবাই। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এসছেন এখানে আমার সাথে কথা বলার জন্য এবং আমার বক্তব্য শোনার জন্য। সবাই আমার সালাম দিবেন। আশা করি সবাই ভালো আছেন। আমার আব্বা ডক্টর সৈয়দ মোহাম্মদ হোসেন লেচু মিয়া ছিলেন আপনাদের অনেক কাছের মানুষ। উনি ছিলেন মাটিও মানুষের নেতা, একজন জনসেবক, একজন দেশপ্রেমিক। উনি ওনার দেশের জন্য সবসময় যে কাজে লাগুক না কেন উনি উপস্থিত থাকতেন। মুক্তিযুদ্ধের সময় উনি দেশের জন্য ঝাঁপিয়ে পড়েন। উনি ছিলেন একজন সত্যিকারের মুক্তিযোদ্ধা। পরবর্তীতে উনি সবসময় চেষ্টা করেছেন দেশের জন্য কাজ করতে। সেই কাজ করে ইচ্ছা থেকে একসময় রাজনীতিতে প্রবেশ করেন, কিন্তু রাজনীতিতে আসার আগে থেকে জনসেবা ওনার লক্ষ্য ছিল। এবং সাধারণত আমরা যেভাবে দেখি একটা এমপির সাথে তার জনগণের যে সম্পর্ক থাকে তার থেকে অনেক গভীর সম্পর্ক আপনাদের সবার সাথে আমার আব্বার ছিল নাকি? এবং এটা সাধারণত এমপিদের জনগণের প্রতি এত গভীর সম্পর্ক থাকে না, এত আবেগের ব্যাপার থাকে না। আপনাদের সবার সাথে আমার আব্বার একটা আবেগের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জের ধরে আপনারা যখন আমার আব্বার পাশে থাকতেন, সেই আবেগের জের ধরে আপনারা আজকে এখানে এসেছেন আমাকে দেখতে, আমার কথা শুনতে। সেই জন্য আপনাদের সবাইকে আমার ধন্যবাদ, আমি কৃতজ্ঞ। এবং আমি আশা করব আমার প্রতি এই মায়া, এই ভালোবাসা সবসময় থাকবে। আমি চেষ্টা করব আপনাদের মায়ার ভালোবাসার হক আদায় করতে, এবং আমি চেষ্টা করব আপনাদের কাউকে কখনো নিরাশ না করতে। আমার আব্বা একজন শিক্ষানুরাগী ছিলেন। উনি বিশ্বাস করতেন যে কোনো জাতিকে, দেশকে এগিয়ে দেওয়ার জন্য শিক্ষা সবচেয়ে বেশি কার্যকরী জিনিস। এবং সেই শিক্ষার জন্য, উন্নয়নের জন্য উনি বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের বিভিন্ন জায়গায়, উনি বিভিন্ন স্কুলে, মাদ্রাসাতে উনি উন্নয়ন দিয়েছেন। আমাদের পারিবারিকভাবে 5টি স্কুল করা আছে গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারে, স্কুল ও কলেজ আছে। এবং সেখান থেকে অনেক বাচ্চারা বড় হয়ে পুরো পাশ করে বাইরে বিভিন্ন দেশে চাকরি করছে। ওরা মাঝে মাঝে ফোন দেয়, আমার আব্বাকেও ফোন দিত, আমাকে বলে যে আব্বা আপনার স্কুল থেকে পাশ করেছি বা আপনার আব্বার স্কুল থেকে পাশ করেছি। তখন সত্যি মনটা খুব গর্বে ভরে যায় এবং ভালো লাগে যে সমাজের জন্য কাজ করলে ওই কাজ কখনো বৃথা যায় না এবং ওটা কেউ ভুলে যায় না। আমার আব্বা যেরকম গোলাপগঞ্জ বিয়ানীবাজারের বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করেছেন, আপনারা সেইভাবে আমার আব্বাকে মনে রেখেছেন, ভালোবেসেছেন, ওটার জন্য আমরা কৃতজ্ঞ। আমি আমার আব্বার পথ ধরে উনি আমার রাজনীতিতে আসার অনুপ্রেরণা আমার আব্বা। আমি বিএনপির জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি। একই আদর্শ আমার আব্বার ছিল, যেটা জনগণের উন্নয়ন, জনগণের সেবা। আমার দল বিএনপি বলে সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ, জনগণ যেটা চাবে সেটাই হবে। এবং আমার আব্বাও তার রাজনৈতিক সমস্ত জীবন কর্মকাণ্ড জনগণের উন্নয়নে দিয়েছেন। আমরা যদি একটু বিএনপির ইতিহাস দেখি, এখন সেপ্টেম্বর মাস চলছে, এটা আমাদের বিএনপির জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটি মাস। বিএনপির জন্ম এই মাসে হয় এবং বিএনপির জন্ম লগ্ন থেকে দেশের মানুষের জন্য কাজ করার উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সব থেকে সফল রাষ্ট্রনায়ক ছিলেন। এটা পৃথিবীতে খুব কম দেখা যায় যে একটা মানুষ সেনানায়ক হিসেবে সফল, রাষ্ট্রনায়ক হিসেবে সফল। এটা পৃথিবীতে খুবই কম দেখা যায়। ইতিহাস ঘাটলে আপনারা জানবেন। এবং আমি নতুন প্রজন্মকে অনুরোধ করবো, এগুলি যত জানবে নতুন প্রজন্ম, তত নিজের দেশের নেতাদের নিয়ে গর্ব হবে। তো উনি যখন বিএনপির গঠন করেন, আস্তে আস্তে বিএনপিতে উনি তাকে নিবেন, উনি বেছে নেন। উনি বিভিন্ন পেশাজীবী মানুষদের, উনি বিভিন্ন ধরনের পেশাজীবী মানুষকে নেন। সেখানে ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, অ্যাডভোকেটস, অনেক ধরনের মানুষ ছিল। চাকরিজীবী মানুষ ছিলেন, ব্যবসায়ী মানুষ ছিলেন। উনি একটা জিনিসই দেখতেন, ওনার দলের কাউকে নেওয়ার ব্যাপারে মানুষটি সৎ নাকি, পরিশ্রমী নাকি, এবং মানুষটি দেশের জন্য কাজ করার মনোভাব আছে নাকি, এটা খুব দরকার। একটা মানুষ পরিশ্রমী হলেও হয়তো দেশের জন্য কাজ করার মনোভাব নাই থাকতে পারে, আবার সৎ হলেও সে দেশের জন্য কাজ করার মনোভাব নাই থাকতে পারে। তো বিএনপি গঠনের সময় এগুলো দেখা হয়েছিল। এবং ওনার নেতৃত্বে বিএনপি যখন খুব কম সময় পায়, যদিও ওইটাই ছিল আমাদের বাংলাদেশের ইতিহাসে স্বর্ণযুগ। ওই সময় আমরা উনি হাতে পান একটা বন্যা কবলিত, দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশ। সেখান থেকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হই 3.5 বছরের মাথায়। আমাদের শ্রমিক ভাইয়েরা মধ্যপ্রাচ্যে কর্মসংস্থান খুঁজে নেয়, এটা ওনার প্ল্যানিং এর জন্য হয়েছিল। তখনকার সময় উনি যখন মধ্যপ্রাচ্যে যান, বাদশা ফাইসালের সাথে ওরা আলাপ হয় এবং উনি বলেন যে আমাদের জন্য কাজে লাগবে যদি আমাদের শ্রমিক ভাইরা কর্মসংস্থান করতে পারে মধ্যপ্রাচ্যে। তখন থেকে আমাদের শ্রমিক ভাইদের মধ্যপ্রাচ্যে যাত্রা।
গার্মেন্টস আমাদের বাংলাদেশে যে আমাদের অর্থনীতি যে মেরুদণ্ড গার্মেন্টস, এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের হাত ধরে হয়। উনি চেতেন যে আমাদের এখানে যে আমাদের তো অনেক জনসংখ্যা বহুল দেশ, এবং এই জনসংখ্যাকে উনি কাজে লাগানোর চেষ্টা করেন যে কিভাবে জনসংখ্যারও এই জনগণেরও ওনারাও একটা কর্মসংস্থান খুঁজে পান এবং সেই সাথে দেশের জন্য একটা আয়ের উৎস আসে। তো ওনার হাত ধরে ওনার পরিকল্পনা মাফিক গার্মেন্টসের যাত্রা শুরু 80 দশকের শুরুর দিকে। এবং আপনারা জানেন গার্মেন্টস ব্যবসা আমাদের দেশে এখন সবচেয়ে বড় ব্যবসা এবং এটা আমাদের অর্থনীতি মেরুদণ্ড। এটাও জিয়াউর রহমান সাহেবের হাত ধরে হয়। উনি বিভিন্ন খাল কাটার পরিকল্পনা নেন। এর আগে বাংলাদেশে বন্যা হতো, খরা হতো, ওনার আমলে খরা বন্যা বন্ধ হয়ে যায়। কারণ ওনার এই যে উনি খুবই দূরদর্শী ছিলেন, উনি জানতেন কি করলে আমাদের ছোট্ট একটি দেশ, এটা আয়তনে অত বড় না এবং আমাদের বৃষ্টি হয় অনেক বেশি। তো উনি প্ল্যানিংটা খুব ভালো করে করেছিলেন। ওনার সুদূর দৃষ্টিতার জন্য বাংলাদেশে খরা বন্যা সবকিছু অনেক কমে আসে। ওই সময় আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাই। এবং উনি যখন শাহাদাত বরণ করেন ওই সময় বাংলাদেশের একটা খুব ভালো অবস্থা ছিল। পরবর্তীতে আমরা যে দেখি যে স্বৈরাচারের কবলে আমাদের বাংলাদেশ পড়ে। সেই স্বৈরাচার যখন পতন হয়, সেই স্বৈরাচারের বেগম জিয়ার হাত ধরে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পায় এবং এবং সেই গণতন্ত্র আমাদের দেশের সব থেকে সুষ্ঠু ইলেকশন ছিল, সব থেকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ইলেকশন ছিল। বিএনপির মধ্যে ভেদাভেদ থাকলে সর্বোপরি আমাদের দলের ক্ষতি হবে। আমি গোলাপগঞ্জ বিয়ানীবাজার বিভিন্ন জায়গায় চষে বেড়াই, গণসংযোগ করছি, মানুষের কাছে যাচ্ছি, সব খুব ভালো লাগছে, আপনাদের ভালোবাসা ভালো লাগছে। কিন্তু একটা জিনিস দুর্ভাগ্য, আমার খুব দুঃখজনক লাগে, দুর্ভাগ্যজনক লাগে, সেটা হচ্ছে আমি দেখি বিএনপির মধ্যে বিভিন্ন বলয় আছে, বিভিন্ন বলয় বিভিন্ন ভাইয়ের হয়ে কাজ করে। আমি একটা কথা আপনাদের বলতে চাই, আমাদের একটাই ভাই আছে, তারেক রহমান সাহেব। এর উপরে আমাদের কোনো ভাই নেই এবং আমরা সবাই ওনার বলয়ের মানুষ। আমরা সবাই তারেক রহমান সাহেবের হয়ে কাজ করব, ঠিক? এর বাইরে কোনো ভাই নেই, এর বাইরে কোনো বলয় নেই। এটা একটু আপনারা খেয়াল করবেন, কারণ আমি আপনাদের কাছে এসেছি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে। আমি চাই আমার দল, এবং এটা খুব সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বৃহত্তম দল আমাদের বাংলাদেশে, এই দলের ক্ষতি যাতে দলের মানুষের দ্বারা যারা কিছু অন্যায়কে প্রশ্রয় দেয়, কিছু নিজের কিছু স্বার্থ হাসিল করার জন্য সর্বোপরি দলের ক্ষতি করে ফেলে, এমন মানুষের স্বার্থ চিনতে হবে যে সে তার নিজস্ব স্বার্থ হাসিলের জন্য সে দলের মানুষকে বিভ্রান্ত করছে, সে দলের ক্ষতি করছে। এবং জনাব তারেক রহমান সাহেব পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন দলের সবাইকে এক থাকতে হবে। আমাদের দলের সবাইকে এক থাকা ছাড়া আমাদের কোনো সুযোগ নাই। কেউ কোনো বলার কথা বলে আমি সবাইকে অনুরোধ করব, আহ্বান করব, আপনারা সবাই বলবেন যে আমরা বিএনপির লোক, আমরা সবাই বিএনপির লোক, আমরা বিএনপির ফর্ম পূরণ করে বিএনপিতে জয়েন করেছি। আমরা কোনো ভাইয়ের বলে আমরা জয়েন করি নাই, কোনো ওরকম ফর্ম আমরা পূরণ করি নাই, এটা আপনারা দেখবেন। কারণ বিএনপিতে যত ঐক্যবদ্ধতা থাকবে কেউ কোনো ষড়যন্ত্র আমল পাবে না। যে পার্টি যত পিয়ারের কথা বলুক, যাই বলুক, কোনো ষড়যন্ত্র টিকবে না যদি বিএনপির মতো ঐক্যবদ্ধতা থাকে। আমি আশা করবো সবাই আপনারা বুঝতে পেরেছেন এবং